আমাদের এই সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আজকের এই সংগ্রাম, আজকে এই সমস্ত লোককে দেখতেছেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে ইনশাল্লাহ আমরা পৃথিবী এরিয়াতে মাথা উঁচু করে দাঁড়াবো। তা হাদির রক্তত্যাগ, হাদির অপরাধ যদি থাকতো আপনি করতে পারতেন। আর একটা জিনিস আপনাদের মধ্যে বলে দিই, যদি শেখ সাহেবের খুনিদেরকে প্রত্যাবর্তন আইনে আপনি ফিরিয়ে আনতে পারেন, ফিরিয়ে দেন, আর অনুপ চেটিয়াকেও যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলে আপনি কেন যে লোকটার ফাঁসি হলো, যারা অপরাধী আইনের দ্বারা সাব্যস্ত, কোনো এক্সিকিউটিভ অর্ডারের দ্বারা না, আইনের দ্বারা সাব্যস্ত, তাকে আপনি একটা দেশ আমাদের দেশে হস্তান্তর করতেছেন না? তাহলে আপনারা আমাদেরকে যে বলতেছেন এখানে সন্ত্রাসী বা এক্সট্রিমিস্ট এই দেশে উৎপন্ন হচ্ছে, এটা সত্যি কথা না আপনি এক্সট্রিমিস্টদের জায়গা দিচ্ছেন এটা সত্য কথা? সো ইন্ডিয়ার কাছে আমাদের অনুরোধ, হাদির রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি, অতএব আপনি এই খুনিদেরকে ফেরত দিবেন, না হলে এই রাষ্ট্রীয়ভাবে টেররিস্টদেরকে আপনি ইন্ডিয়া যে জায়গা দিচ্ছেন এই জন্য একদিন ইন্ডিয়াকে কিন্তু এই টেররিস্টদেরকে জায়গা দেওয়ার জন্য দায়ী করা হবে। এবং ইন্ডিয়ার বধূদায় হোক, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো, ইন্ডিয়ার মানুষের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের দুশ্মনী যারা আমাদের দেশকে কলোনি করতে চায় তাদের জন্য। সো আল্লাহ হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের সবাইকে হাদির এই রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা যে আন্দোলন শুরু করেছি সে আন্দোলন সফল সার্থক করুক। আর এই সরকার, এই নতুজানু সরকার, এই সরকারের আর কবে বধূদয় হবে, আর কত রক্তের বিনিময়ে এই সরকারের বধূদয় হবে? আমাদের সবার জানমাল নিরাপত্তার দায়িত্ব আপনারা নিয়েছেন। যদি সরকারের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দায়িত্ব পালন না করতে পারেন, আল্লাহর ওয়াস্তে নিজেরা ক্ষমতা আঁকড়ায় না থেকে পদত্যাগ করেন। মরহুম হাদী সাহেবের জানাজা উপলক্ষে এবং তার দাফন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট, যেমন আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আরও আছে আপনার বিজিবি, আনসার আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য সকল বাহিনী আমরা আমাদের মোতায়েন আছে। আমরা নিরাপত্তার কোনো ঝুঁকি আমরা রাখি নাই। আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা নিয়েছি আমরা, এবং আমরা আশা করি যে সম্পূর্ণ কাজটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম। আমরা কোনো রকম কোনো জঙ্গি বা নাশকতার কোনো আশঙ্কা আমরা দেখছি না, বাট আমরা সর্বোচ্চ সতর্ক হতে আছি। পলিটিক্যাল নন পলিটিক্যাল থেকে শুরু করে ছাত্র জনতা সবাই তাকে পছন্দ করে এবং উনি সকলের মাঝে হৃদয়ে আসতে পেরেছেন হক কথা এবং ইনসাফের কথা বলে। তো সুতরাং এখানে স্যাবোটেজের কোনো সুযোগ নাই। আর আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা পরিচ্ছন্ন করে রেখেছি সম্পূর্ণভাবে। এছাড়া এসএসএফ সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়েছে এটা কাজ করার জন্য। বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা সম্পূর্ণ পুরো জায়গাটি আমরা নিরাপত্তা বলে আমরা রাখা হয়েছে আর কি। এবং ঢাকারও বিভিন্ন স্পটে যে ধরনের রিউমার ছড়ানো হচ্ছে এটা সম্পূর্ণভাবে আমরা এটাকে মাথায় রেখে সজাগ রেখে এই সব কিছু করা হয়েছে। হাদিকে স্মরণ করে রাখতে কোনো রকম পরিকল্পনা আছে? হাদিকে স্মরণ মানুষ করবে, কারণ যে পরিমাণ ইনিশিয়েটিভ আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখেছি। তো সুতরাং রাষ্ট্রীয়ভাবে তো যতটুকু সম্মান দেওয়ার দরকার আমরা সেটা করছি এবং যতটুকু সম্মান দেওয়া দরকার সেটা তো করা হচ্ছেই। এছাড়াও বিভিন্ন ইনিশিয়েটিভ আপনারা অলরেডি লক্ষ্য করছেন। সুতরাং ইনিশিয়েটিভগুলো টিকে থাকবে যদি এটা সাংস্কৃতিকভাবে বিভিন্ন চর্চা শুরু হয় তার মাধ্যমে। উনি যেরকম ইনকিলাব মঞ্চ শুরু করেছিলেন সেটা এক ধরনের সাংস্কৃতিক চর্চা, কারণ ফ্যাসিবাদ বিরোধী চেতনাটা কিভাবে থাকবে, হ্যাঁ সেটা তো থাকবে যখন আমরা এটা আত্মস্থ করতে পারবো নিজেদের মধ্যে, এবং সেটা থ্রু সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা থেকে শুরু করে রাজনৈতিক পাঠচক্র, এগুলো যত বেশি হবে তত বেশি আসলে এটা টিকে থাকবে। তার আগে তো এটা টিকে থাকার কোনো সুযোগ নেই।